দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে মাঠে নামছে বিএনপি। মূলত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে দলটি। একই সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এবং ৭২-এর সংবিধান সমুন্নত রেখে জুলাই গণ অভ্যুত্থানের পরামর্শমূলক ঘোষণাপত্র প্রণয়ন করছে বিএনপি। ঘোষণাপত্র প্রণয়নে সরকারি উদ্যোগে সহযোগিতা করতে এটি তৈরি করা হচ্ছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ের সিদ্ধান্ত হয়েছে। কমিটির একাধিক সদস্য এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। এ বিষয়ে স্থায়ী কমিটির কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। তারা জানান, দুই ভাগে কর্মসূচি পালন করা হবে। প্রথম পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ হবে। দ্বিতীয় পর্যায়ে সমাবেশ হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে। দ্বিতীয় কর্মসূচি মূলত সরকারকে চাপে রেখে নির্বাচন আদায় করতে দেয়া হচ্ছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে ছাত্রদের দাবিকে একেবারে অগ্রাহ্য না করে বিএনপিও একটি ঘোষণাপত্র প্রণয়নের কাজ শুরু করেছে। সরকার যে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে তাতে এটি মতামত হিসেবে গুরুত্ব পেতে পারে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকেরা। আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানোর দাবিতে কর্মসূচি পালন করবে বিএনপি। জনসম্পৃক্ত এই কর্মসূচির মাধ্যমে জনগণের আরও কাছাকাছি যেতে পারবেন বলে মনে করছেন নেতারা। দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন হলেও তারা প্রায় ৬ মাস ধরে ক্ষমতায় রয়েছে। বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট ও করারোপ করেছে সরকার, ফলে আগে থেকে বেড়ে যাওয়া পণ্যের দাম আরও বেড়েছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে এ বিষয়ে বিএনপির কর্মসূচি জনগণ প্রত্যাশা করে বলে মনে করেন তারা। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বৈঠকে দলটির নেতারা অভিমত দেন যে নির্বাচনের জন্য এত সময়ের দরকার নেই। ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আগামী জুলাই-আগস্টেই করা সম্ভব। জানা গেছে, জুলাই-আগস্টে নির্বাচনের দাবিটি মূলত সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য করছে বিএনপি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই তাদের আপত্তি থাকবে না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।